আজকে কিন্তু নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষই একটা রেসিপি। তো সবার ফার্স্টে কিন্তু বেশ কিছুটা আলু কিন্তু আমি দেখো হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি। এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর এদিকে দেখো পোস্ত নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, চালমগজ বাটা, আর এদিকে কিন্তু নিয়েছি একটু টক দই। তো সে মশলাগুলোকে সব আমি পেস্ট করে নেবো, আর কতটা কতটা নিচ্ছি পরিমাণে তোমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি। তো তারপরে দেখিয়ে দেওয়ার পরে কিন্তু আমি মশলাটাকে কিন্তু সম্পূর্ণ কিন্তু সব একে একে কিন্তু আমি পেস্ট করে নেবো। নেওয়ার পরে এদিকে কড়াইতে কিন্তু আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। দেওয়ার পরে তারপর দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। দিয়ে তারপরে দিয়ে দিয়েছি যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো যে পেস্টটা করেছিলাম সে পেস্টটা আমি কিন্তু দিয়েছি। দিয়ে হলুদ দিয়ে দিলাম। দিয়ে অল্প মানে এতে কি করতে হবে, অল্প করে কিন্তু হলুদটা দিতে হবে। না দিলেও যারা না দিয়ে খাও তারাও না দিতে পারো। তারপরে দিয়ে দিয়েছি লবণ, তারপরে গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো। দিয়ে সামান্য একটু জল দিয়ে সুন্দর করে মশলাটাকে কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিয়েছি কিন্তু পোস্ত বাটা। পোস্ত বাটা হয়ে দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষাতে হবে। তারপর কষানো হয়ে গেলে তারপর চালমগজ বাটা আর কিন্তু কাজু বাদাম বাটা দিয়ে দিতে হবে। তো এটা ক্লিপটা আমার নেওয়া হয়নি। তো যাই হোক, তারপরে কিন্তু কষানো হয়ে গেলে কিন্তু তারপরে দিয়ে দিতে হবে কিন্তু টক দইটা। সবার শেষে কিন্তু টক দইটা দিতে হবে। টক দই দিয়ে কিন্তু একদম লো ফ্লেমে কিন্তু দিতে হবে, তা না হলে কিন্তু দইটা হয়তো ফেটে যেতে পারে। দিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। কষিয়ে কষিয়ে ভালো করে নেওয়ার পরে তারপরে দিয়ে দিতে হবে কিন্তু আলুটা। তো দেখো আমি কিন্তু তেল থেকে মশলাটা ছেড়ে গেছে, তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম কিন্তু আলুগুলো। আর আলুগুলো কিন্তু আমি ভেজে নিইনি, তো হালকা যেটা ভাপ দিয়ে নিয়েছি সেটাতেই কিন্তু আমি করছি। তো তোমরা চাইলে কিন্তু একটু ভেজে নিতে পারো। তারপরে কিন্তু সুন্দর করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। আর আমি একটু হালকা গরম জল দিয়ে দিয়েছিলাম, কেননা যাতে মশলাটা সুন্দর করে কষানো হয়। তারপরে দিয়ে দিয়েছি কিন্তু আমি মটরশুঁটিগুলো। মটরশুঁটি দিয়ে আবার বেশ কিছুক্ষণ কিন্তু ধরে কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে কষাতে হবে। কষিয়ে তারপরে দিয়ে দিয়েছি আমি উষ্ণ গরম জল। গরম জল দেওয়ার পরে তারপরে কিন্তু দেখো সুন্দর করে যখন মানে একটা কালার চলে আসবে, দেখো আমি কিন্তু এটা কিন্তু মানে কি বলবো, এটা যে একটা হলুদ দিলে যে কালারটা হয় ওটা কিন্তু একদমই না। তারপরে কিন্তু দিয়ে দিয়েছি দেখো আমি বেশ কিছুটা ঘি দেওয়ার পরে তারপরে কিন্তু দেখো দিয়ে দিয়েছি কিন্তু একে একে আমি লাস্টে যে মশলাগুলো দিচ্ছি তো সেগুলো তোমাদের সাথে বলে দিচ্ছি। তো সবার ফার্স্টে কিন্তু ঘিটা দিয়ে দিলাম। তো ঘিটা দেওয়ার পরে দিয়েছি কিন্তু আমি হচ্ছে একটু কসুরি মেথি দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিন্তু পনির মশলা। তো এই মশলাটা দেবো আমি, গরম মশলাটা কিন্তু এখানে ইউজ করছি না। তো দিয়ে দিয়েছি দেখো হচ্ছে পনির মশলা দিয়ে দিয়েছি, আর শেষে কিন্তু আমি দেখো কসুরি মেথিটা দিয়ে দিয়েছি। তো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। তো আমার হচ্ছে আজকের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানি। ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করতে